আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা তোমার যখন মনে হবে আমি আল্লাহকে ডাকবে, এর জন্য কোনো সময় নির্ধারণ আল্লাহ করেননি যে তাহাজ্জুদের সময় ডাকলে আমাকে পাবে, আসরের সময় ডাকলে আমাকে পাবে না। এরকম কোনো কন্ডিশন নাই। আপনাকে আমাকে বা যে কোনো ক্ষুদ্র একজন ব্যক্তিকে আপনি যখন তখন পাবেন না। রাস্তায় যিনি ঝাড়ু দেন তাকে তো আমরা পেশার দিক থেকে খুব উচ্চ পেশার মনে করি না, কিন্তু এই ব্যক্তিকেও যদি আপনি ডাকেন সেও আপনাকে সব সময় দিবে না। আবার যদি কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাছে যেতে চান তাহলে তো 3 দিন আগে শিডিউল নিয়ে রাখতে হবে বা 5 দিন আগে শিডিউল নিয়ে রাখতে হবে যে আপনি কি আমাকে সময় দেন, একটা SMS করে রাখতে হবে অথবা একটা দরখাস্ত করে রাখতে হবে, যে কোনো মাধ্যমে অথবা PS এর মাধ্যমে তাকে সময় নিয়ে আসতে হবে যে মিনিস্টারের সাথে আমি অমুক সময় দেখা করতে চাই। সে আপনাকে রিপ্লাই দিবে যে আগামী সোমবার বা 2 মাস পরে আপনি তার সাথে দেখা করতে পারবেন। কিন্তু আমার রব কোনো সময় দেননি, বলছেন যে বান্দা তুমি যখন ডাকবা তখন আমি আল্লাহকে পাবা। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই মহান রবের কাছে চাইতে সবথেকে বেশি কৃপণতা করি। আমরা পৃথিবীর সমস্ত মানুষের কাছে ঘুরতে রাজি আছি, কিন্তু সবার আগে আল্লাহর কাছে হাত তুলে চাইতে আমরা রাজি। আমরা অসুস্থ হলে প্রথমে ফার্মেসি থেকে 2-4টা নাপা ট্যাবলেট যদি নর্মাল হয় কিনে খাই, এরপরে যাই একটু লোকাল ডাক্তারের কাছে, এরপর MBBS FCPS করা ডাক্তারের কাছে, এরপর আরও ডাক্তার যত আছে যদি সামর্থ্য ভালো থাকে সিঙ্গাপুর ইন্ডিয়া সব দেশ ঘুরে, এরপরে যখন আর দেখে সুস্থ হয় না তখন মাথায় হাত দিয়ে রুগীর কাছে বলে যে এবার ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া আর কিছু নাই। কিন্তু আমার উচিত ছিল কি, আমার দায়িত্ব ছিল কি, কোনো কিছু ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ আমি ওষুধ কিনতে যাচ্ছি ঠিকই, কিন্তু এটা আমার কোনো উপকারে আসবে না যদি তুমি আমাকে সুস্থ না করো। এই প্রার্থনা যদি আমরা আগে থেকে করি আমাদের সুস্থতা বা কোনো কিছু পাওয়াটা আমার জন্য সহজ হয়ে যায়। এই জন্য সালাফে সালেহীন যারা বুজুর্গানে দিন যারা তারা বলতেন যে তুমি যদি জানো যে আগামীকাল তোমার রিজিকে এটা একেবারে ফিক্সড, যে তোমার এটা আসেই ঘরে, বা তোমার যেই জিনিসটা প্রয়োজন তুমি 100% নিশ্চিত তুমি ওটা পেয়ে যাবে আগামীকালকে, এরপরও তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি যদি ওটা আমাকে দাও তাহলে আমি পেতে পারি, না হলে কোনো সুযোগ নাই। অথচ আমরা যেটা না পাওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিশ্চিত সেটার ক্ষেত্রেও আল্লাহর কাছে আমরা চাইতে চাই। এই কৃপণতা আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যতটা উদার, আমরা বান্দা তার গোলাম হিসেবে তার কাছে চাওয়ার জন্য তত বেশি কৃপণতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ আমাদেরকে দিয়েছেন সেই সুযোগটা আমাদের লুফে নিতে হবে, তার কাছে অধিক পরিমাণে দোয়া করতে হবে।